রুই মাছ কিনলাম ছোটোই, কিন্তু 250 টাকা কেজি। তো এটা স্টুডেন্টদের জন্য তো অনেক বেশি। মাছটা একটু বেশি, মুরগিও তো বেশি। আর শাকসবজির দাম অত্যাধিক বেশি, যেটা এক মুঠ শাক এখন 25 টাকা 20 টাকা আছে। এটা আসলে কর্তৃপক্ষ যারা নিয়ন্ত্রণ করে দাম, তারাই তো দেখবে, বাজার মনিটরিং করতে হবে। আপনার রুই মাছ হলো 300 টাকা কেজি, বিরকেল মাছ আছে 300 টাকা কেজি, কাতল 350, তেলাপিয়া 200, পাঙ্গাস বড়টা 200, ছোটটা 180। ব্রয়লার 190 টাকা কেজি, 80 টাকা কেজি, মানে 190 টাকা গায়ের রেট, 80 টাকা বেশি নিলে 70-75ও বেশি, যাই হোক। এরপরে পাকিস্তানি কক হয়েছে 270 টাকা, 60 টাকাও বিক্রি করি। লেয়ার হয়েছে 330, 320 টাকাও বিক্রি করি। আড়তের দাম বাড়ছে, গতকালকার কেজির প্রতি 5-7 টাকা বাড়ছে। আড়তের মধ্যে মনে হয় সম্ভবত মালের ক্রাইসিস আছে, মালের ক্রাইসিস এই কারণে হয়তো একটু দাম বাড়ছে। তারপরে আমি যতদূর শুনলাম গত পরশু দিনের থেকে বাচ্চার দাম আবার বাড়তেছে। 170 টাকা নির্ধারণ করে দিলে আমরা 160 টাকা কিনে আনি, ঠিক আছে। আমাদের কস্টিং খরচ আছে, দোকান ভাড়া আছে, আবার অনেক কাস্টমার দেখা গেছে মনে করেন 170 টাকাও দেয়, 180 টাকাও দেয়, আমরা রাখতে বাধ্য। আমাদের এই টাইমে মনে করেন দেখা যাচ্ছে মালটা যদি আবার বেশি চলে আসে, আবার বাজার যদি কমে যায়, আমাদের জন্য অনেক ভালো, আমাদের জনগণের জন্য ভালো। চাঁদাবাজ নাই, কোনো সিন্ডিকেট নাই, না থাকার কারণে কিন্তু সবজির দাম কেন কমে না। শীতের মৌসুম আসতেছে, এখন মাত্র আস্তে আস্তে শুরু হইতেছে, সিম, ফুলকপি, বাঁধাকপি এগুলো আসতেছে এখন বর্তমানে, কিন্তু এখন মোটামুটি তুলনামূলক দাম কম আছে। সিমে বর্তমানে আমরা খুচরা বাজারে 160 টাকা কেজি বিক্রি করতেছি। কাঁচামরিচ, টমেটো, কাঁচামরিচটা আমাদের বাংলাদেশে অনেক একটু কমই আছে, বেশিরভাগ ইন্ডিয়ান মরিচ যেদিন বাজারে বেশি ঢুকবো ওদিন বাজারে মালের দাম, কাঁচামরিচের দাম কম থাকে, আর যেদিন না ঢুকে ওদিন মরিচের দাম বেশি থাকে। যা দাম কমার মানুষ এখন সবার প্রত্যাশা কমার না, কিন্তু কমতেছে না, কিন্তু দাম কিন্তু যেরকম ছিল ওরকমই। এখন অনেকে বলে যে সিন্ডিকেট নাই, অনেকে চাঁদা দেওয়া লাগে না, এত কিছু দেওয়া লাগে না, তারপরেও কিন্তু জিনিসপত্রের দাম যা ছিল তাই বেশি, বুঝছেন। তো মানুষজনের জন্য এটা টাফ। মানুষ এখন ভাবতেছে যে সময় পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, এখন সব কিছুর দাম রিজনেবল হয়ে যাবে, এরকম হয় নাই। আপনার যেহেতু বন্যা গেছে, আপনার কাঁচামাল এসে মনে হয় বেশি পানি পড়লে নষ্ট হয়ে যাবে অটোমেটিক। আর আপনার যে বন্যা গেছে তার তো সবজি এত ভালো থাকবে না। আর রেগুলার বৃষ্টি হইতেছে, কালকে রাত্রে দেখছেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে জিনিসটা তো আমাদের ফলন হইতে হইব, হইলে না দাম কমবে। সবজির দাম এখনকার বাজারে একটু বেশি, আগেরকার তুলনায় এখন একটু অনেকটাই বেশি। কারণ আগে আলু কিনতাম 50 টাকা 45 টাকা, এখন 60 টাকা। কোনো রকমে কোন দিকে কমতি নেই, সব দিকে বাড়তি। মিনিকেট চাল আপনার প্রতি কেজি 72 টাকা বিক্রি করা যাবে, বিক্রয়যোগ্য। রশিদ মিনিকেট একবারে ভালো মানের চাল। আর যেটা 28 চাল সেটা 60 টাকা বিক্রি করা যায়, বিক্রয়যোগ্য প্রতি কেজি। আর যেটা হলো আপনার চিকন নাজির, কাটারি নাজির বলি আমরা, সেটা 75 টাকা বিক্রয়যোগ্য। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।